যদি তুমি হতাশার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে থাকো তাহলে মনে রেখো তুমি বর্তমানে নয়, অতীতে বাস করছো। আর যদি তুমি সারাদিন দুশ্চিন্তার মধ্যে দিয়ে জীবন কাটাতে থাকো তাহলে জেনে রেখো তুমি বর্তমানে নয়, ভবিষ্যতে বাস করছো। আর যদি তুমি ইতিবাচক চিন্তা নিয়ে উদ্যমী ও পরিশ্রমী হয়ে কাজ করো ও শান্তিতে জীবন কাটাও তাহলে বুঝে নিও তুমি অতীতে নয়, ভবিষ্যতে নয়, শুধুমাত্র বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট মোমেন্টে বাস করছো। সুতরাং অতীতকে নিয়ে চিন্তা করে করে হতাশাগ্রস্ত হয়ে জীবন কাটানোর থেকে অথবা ভবিষ্যতে কি হবে তাই নিয়ে দুশ্চিন্তা করে করে জীবনকে এক ঝলমলে অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে বর্তমান অর্থাৎ প্রেজেন্ট মোমেন্টে বেঁচে থাকতে শেখো। অতীত এবং বর্তমানের চাপে স্যান্ডউইচ না হয়ে গভীরভাবে ভেবে দেখো নিজেকে উন্নত করার সময় একমাত্র এই প্রেজেন্ট মোমেন্ট, যেখানে স্রোতের মতো জীবন বয়ে চলেছে। অনেক হয়ে গেছে তোমার মন খারাপ, অলসতা, দুশ্চিন্তা, হতাশা। এবার নতুনভাবে জেগে ওঠার পালা। এই বর্তমান মুহূর্ত অসীম শক্তিশালী, তাকে কাজে লাগাও। ভেবে দেখো তুমি যদি সারাক্ষণ তোমার সম্পর্কে অন্যরা কি ভাবছে এই নিয়েই উদ্বিগ্ন থাকো তাহলে তুমি জীবনে যা হতে চাও তা কখনোই হয়ে উঠতে পারবে না। কারণ তুমি আসলে অন্যদের কাছে গোলাম হয়ে থাকবে। তুমি অন্য মানুষ কি মনে করবে এই রকম এক অদৃশ্য জেলখানায় সারা জীবন বন্দী হয়ে থাকবে। তাই তোমাকে অনুরোধ করছি, লোকে তোমার প্রতি কি ভাবছে বা ভাববে এসব না ভেবে তুমি নিজেকে নিয়ে কি ভাবছো বা ভাববে সেটাই তোমার জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়েই ভাবো, তাই জেগে ওঠো। মনে রেখো 1 লক্ষ মাইলের যাত্রাপথও কিন্তু প্রথমে একটি সিঙ্গেল স্টেপ দিয়েই শুরু করতে হয়। তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর দৌড় শুরু করার প্রথম পদক্ষেপ কবে নিচ্ছ? কালকের জন্যে কিছুই ফেলে রেখো না, আজ থেকেই শুরু করো। আজই তোমার মুক্তির দিন। আজ এই কথাটি প্রচণ্ড শক্তিশালী। আজ একটি শক্তিশালী দিন যা তোমার ভাগ্য বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়। তাই আজ থেকে নতুন করে তোমার পরীক্ষার জন্যে বা চাকরি পরীক্ষার জন্য রুটিন তৈরি করে তোমার টার্গেটে পৌঁছানোর জন্য পড়াশোনা শুরু করো। একদম ধীর স্থিরভাবে শুরু করো তোমার কাজ। ভেবে চিনতে শান্ত মনে কাজ করো আর নমনীয় ও কোমল হতে শেখো। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে জলের মতো নমনীয় ও কোমল হতে শেখো। ভেবে দেখো জল এত নরম হলেও তা কিন্তু পাহাড়ের গা বেয়ে নামার সময় পাহাড়ের শক্ত তলকে ভেদ করে খাত তৈরি করে বয়ে চলে। এর থেকে পরিষ্কারভাবে বোঝা যায় একমাত্র কোমলতা বা সফটনেস দিয়েই জীবনের যে কোনো শক্ত প্রবল বাধাকেও অর্থাৎ হার্ডনেসকেও জয় করা যায়। তাই তুমি জীবনে সফল হতে গেলে সফট এবং ফ্লেক্সিবল হও। যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে চলতে শেখো। তোমার পড়াশুনোতে বা চাকরি পরীক্ষা বা জীবনের যে কোনো ক্ষেত্রে জয় তাহলে কিন্তু নিশ্চিত। আর মনে রেখো, যে শরীর দিয়ে তুমি দিনরাত পরিশ্রম করবে তাকে সুস্থ রাখা সবার আগে জরুরি। আর তোমার কাছে যা কিছু আছে তা নিয়ে যদি তুমি মনে মনে খুশি এবং তার বা তাদের প্রতি কৃতজ্ঞ থাকো তাহলে তুমি মহৎ এবং অত্যন্ত সুখী একজন মানুষ। মনে রেখো, when you realize there is nothing lacking in your life, the whole universe belongs to you। অর্থাৎ যদি তুমি কোনো কিছুর ঘাটতি অনুভব না করো তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডই তোমার। তাই মনে মনে কোনো কিছুর ঘাটতি অনুভব না করে বরং আনন্দের সঙ্গে উদ্বিগ্নতা, দুশ্চিন্তা এসব দূর করে ভালো এবং সন্তোষজনক চিন্তা দিয়ে তোমার কাজ করে চলো। দেখবে তোমাকে ঠেকানোর কেউই থাকবে না। তুমি সফল হবেই, সে চাকরির পরীক্ষায় হোক বা এমনি জীবনের যে কোনো পরীক্ষায় হোক। দেখো, অন্যদেরকে জানতে বুদ্ধিমত্তা লাগে, কিন্তু নিজেকে জানতে সত্যিকারের জ্ঞান বা প্রজ্ঞার দরকার হয়। অন্যদের সম্পর্কে জানাটা আসলে শক্তির পরিচায়ক, কিন্তু নিজেকে জানা তা কিন্তু আসল ক্ষমতার পরিচায়ক। মনে রেখো, এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমাদের প্রত্যেকের মধ্যেই এই বিপুল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি নিহিত আছে। শুধু পার্থক্য একটাই যে কেউ ঘুমিয়ে আছে আর কেউ আমরা যে অসীম শক্তিশালী তা জানতে পেরেছে। তাই নিজেকে কখনো আন্ডার এস্টিমেট করবে না, হীনমন্যতা অনুভব করবে না। পারলে স্বামী বিবেকানন্দের বাণীগুলি একবার গভীরভাবে পড়ে দেখো।
বুঝতে পারবে আমরা প্রত্যেকে কতটা অসীম শক্তিশালী। তাই জেগে ওঠো আর ঘুমিও না, আজ থেকেই কাজ শুরু করো। মনে রেখো, জীবনে কখনো কখনো অনেক যন্ত্রণাদায়ক সমাপ্তির মধ্যেই নতুন এক শুরুর বীজ বপন করা থাকে। তাই অলসতা, দুশ্চিন্তা, দুঃখ, বিচ্ছেদ বেদনা এসব ঝেড়ে ফেলে সূর্যের দিকে মুখ করে তাকাও, দেখবে জীবন আলোয় আলোয় ভরে গেছে। আর আমার এই কথাগুলি শুনে যদি তোমাদের সত্যি ঘুম ভাঙতে একটু সাহায্য করে, তাহলে তোমার সমস্ত ঘুমন্ত বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে ওদেরকেও আলোর পথ দেখাও। আর এরকম হাই পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও প্রতিনিয়ত চ্যানেলটিতে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। আমি আবারও বলছি, এক মনে প্ল্যান করে পড়াশুনো করে চলো, সাফল্য তোমার কাছে ধরা যেতে বাধ্য। এটাই হলো দ্য ল অফ নেচার। সুতরাং আর ঘুমিও না, এক্ষুনি জেগে ওঠো এবং কাজ শুরু করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।